মেসেঞ্জার গ্রুপ খুলুন সম্পূর্ণ নতুন নিয়মে। দেখুন আমরা কম বেশি সবাই মেসেঞ্জার গ্রুপ কিন্তু খুলতে পারি, কিন্তু সঠিক নিয়মে খুলতে পারি না। আর যখনই আপনারা সঠিক নিয়মে খুলতে পারেন না, দেখা যায় অনেক সমস্যা দেখা দেয়। তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে কিছুদিন পর দেখা যায় মেম্বার অ্যাড করা যায় না, মেম্বার রিমুভ করা যায় না, আরও অনেক সমস্যায় চলে আসে। তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা সঠিক নিয়মে একটা মেসেঞ্জার গ্রুপ খুলবেন। কারণ মেসেঞ্জার গ্রুপ এখন যোগাযোগের কিন্তু অন্যতম একটি মাধ্যম। তাই সঠিক নিয়মে অবশ্যই আপনাকে মেসেঞ্জার গ্রুপ খুলতে হবে। আর কিভাবে খুলবেন চলুন দেখিয়ে দিই। তো সেজন্য আপনারা সর্বপ্রথম আপনাদের মেসেঞ্জার অ্যাপটি ওপেন করবেন মেসেঞ্জার গ্রুপ খোলার জন্য। মেসেঞ্জার যখন ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। উপরে এখানে দেখতে পাবেন পেন্সিল আইকন, এই পেন্সিল আইকনের উপর ক্লিক করবেন উপর থেকে। যখন আপনি পেন্সিল আইকনের উপর ক্লিক করবেন, এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন। তার মধ্যে এখান থেকে আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন গ্রুপ চ্যাট নামের একটি অপশান দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি এই গ্রুপ চ্যাট এই অপশানটি ওপেন করবেন। যখন এখান থেকে গ্রুপ চ্যাট এই অপশান ওপেন করবেন, উপরে এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন গ্রুপ নেম নামের অপশান আসবে। এখন এখান থেকে আপনারা ক্লিক করে আপনি যে নামে গ্রুপটি খুলতে চাচ্ছেন সেই নামটি এখানে আপনাকে দিয়ে নিতে হবে। আমি এখান থেকে গ্রুপ নেমটি এখানে আপনার দিয়ে দিচ্ছি। আপনার মতন করে একটা গ্রুপ নেম এখান থেকে দিয়ে নেবেন। যখন এখানে গ্রুপ নেম দেওয়া হয়ে যাবে, এখন এখান থেকে আপনাকে কিছু মেম্বার অ্যাড করতে হবে। আপনারা এখান থেকে লক্ষ্য করে রাখবেন 4 থেকে 5 জন মেম্বার আপনারা অ্যাড করবেন। বেশি মেম্বার আপনারা এখান থেকে অ্যাড করতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যা হতে পারে পরবর্তীতে। সেজন্য এখান থেকে মাত্র 4 থেকে 5 জন মেম্বার সর্বপ্রথম এখান থেকে আপনি অ্যাড করবেন। যখনই মেম্বার এখান থেকে অ্যাড করবেন এই ডান পাশে ক্লিক করার পরে, তখনই আপনারা উপরে দেখতে পাবেন ক্রিয়েট নামের একটি অপশান আসবে। এখন এখান থেকে আপনাকে এই ক্রিয়েট এই অপশানের উপর এখান থেকে ক্লিক করতে হবে। যখন ক্রিয়েট এই অপশানের উপর ক্লিক করবেন, একটু লোডিং নেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন আপনার একটা নতুন মেসেঞ্জার গ্রুপ কিন্তু এখান থেকে ক্রিয়েট হয়ে যাবে। মানে নতুন একটা মেসেঞ্জার গ্রুপ হয়ে যাবে। এখন এখান থেকে প্রথমে তো আপনাকে প্রোফাইল পিকচারটি চেঞ্জ করতে হবে। সেজন্য এখান থেকে যে পিকচারটি দেখতে পাবেন এই পিকচারের উপর ক্লিক করলে আপনাকে এরকম ইন্টারফেসে আবারও নিয়ে আসবে। এখন এখান থেকে উপরে আবারও যে পিকচারটি দেখতে পাবেন, এখন এই পিকচারের উপর ক্লিক করবেন পিকচার ফটো চেঞ্জ করার জন্য। এখন এখান থেকে দেখতে পাবেন চুজ ফটো টেক ফটো অপশান। এখন এখান থেকে চুজ ফটো যেটা আছে সেটা সিলেক্ট করবেন। তাহলে এখান থেকে অ্যালাও বাটনের উপর ক্লিক করলে আপনাদের ফোনের গ্যালারিটি ওপেন হবে। যখন এখান থেকে গ্যালারি ওপেন হবে, এখান থেকে আপনার গ্যালারি থেকে আপনার ইচ্ছা মতো যে ফটো আপনি অ্যাড করতে চাচ্ছেন সেই ফটো এখান থেকে সিলেক্ট করবেন। তাহলে এখান থেকে ক্রপ করার অপশান পাবেন। যেটুকু ভালো লাগে সেখান থেকে এখান থেকে ক্রপ করে সিলেক্ট করে দেবেন। তাহলে দেখবেন যে আপনার গ্রুপের সেই ফটোটি অ্যাড হয়ে যাবে। যে গ্রুপটি আপনি পরিচালনা করতে চাচ্ছেন সে গ্রুপে ফটো অ্যাড হয়ে যাবে। এখন আপনাকে মেম্বার অ্যাড করতে হবে। সেজন্য এখান থেকে অ্যাড মেম্বার এই অপশানের উপর ক্লিক করবেন। অ্যাড মেম্বার অপশানের উপর ক্লিক করলে এখানে আপনাদের বন্ধুগুলো চলে আসবে। এখান থেকে যাদেরকে আপনি অ্যাড করতে চাচ্ছেন তাদের এখান থেকে আপনি সিলেক্ট করবেন। আর মনে রাখবেন একবারে 20টার উপরে করবেন না, যত কম পারেন 5টা 6টা এরকমভাবে আপনারা মেম্বার সিলেক্ট করবেন। 5টা 6টা বেশি না করাই ভালো। তারপরে এখান থেকে সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করবেন। তাহলে দেখবেন যে আপনার এই ফ্রেন্ড কিন্তু আপনার এই মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে যাবে। আপনারা কখনো একসাথে অনেকগুলো চেষ্টা করবেন না, তাহলে মেসেঞ্জার গ্রুপের কিন্তু সমস্যা হবে। আপনি চাইলে এখন কল করতে পারেন, যে কিছু করতে পারবেন, কারণ এখন আপনার একটা মেসেঞ্জার গ্রুপ সম্পূর্ণ হয়ে গেছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। ধন্যবাদ ভিডিওটি।